বরগুনায় নিয়মের তোয়াক্কা করছে না ব্যাটারি চালিত রিকশা। এর ফলে বাড়ছে যানজট ও দুর্ঘটনা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরও কিভাবে চলছে এই ব্যাটারি চালিত রিকশা? অসংখ্য ধন্যবাদ। এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না এবং যেভাবে পারছে সেভাবেই কিন্তু চালাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এটি কিন্তু বরগুনার কোনো অলিগলি না, এটি বরগুনার প্রধান সড়ক। এই প্রধান সড়ক কিন্তু যত্রতত্র কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা চলছে এবং পার্কিং করে রাখছে রাস্তার পাশে, যেখান থেকে সাধারণ যে পথচারী রয়েছে তাদের কিন্তু এখানে চলার কথা, কিন্তু তারা কিন্তু চলার মতো জায়গায় নাই। সে কারণে কিন্তু পথচারীদেরও কিন্তু কষ্ট হচ্ছে। আমরা বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি। এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে অদক্ষ যারা চালক রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো চলাচল করছে এবং যে কারণে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা এবং যানজট লেগেই থাকে। এবং এই চালকদের নেই কোনো প্রশিক্ষণ এবং এই চালকরা কিন্তু অবৈধভাবেই কিন্তু এই অটোরিকশাগুলো চালিয়ে থাকে। এবং আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে যে বাণিজ্যিক যে বিদ্যুতের মিটার রয়েছে সেই বিদ্যুতের মিটার ব্যবহার না করে কিন্তু যে আবাসিক মিটার, সেই আবাসিক মিটার ব্যবহার করার ফলে কিন্তু এবং চুরি হচ্ছে, যেখানে কিন্তু প্রতিনিয়তই অভিযান করেও কিন্তু তাদের কিন্তু বিদ্যুৎ চুরি থেকে কিন্তু রক্ষা করা যাচ্ছে না এবং যে কারণে প্রতিনিয়তই লোডশেডিং লেগে আছে বরগুনা। এবং একটি সময় কিন্তু এখানে চাঁদাবাজি হতো এবং ব্যাপক বেপরোয়া ছিল চাঁদাবাজির কারণে কিন্তু আরও যানজট বেশি লেগে থাকতো এবং সবসময় কিন্তু এই চাঁদাবাজি বন্ধ করার জন্য এবং এই যত্রতত্র পার্কিং এবং অব্যবস্থাপনা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার ব্যবস্থা গ্রহণ করার পরও কিন্তু এই যে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে চাঁদাবাজ যারা ছিল তাদের কারণে কিন্তু বন্ধ করতে পারেনি। কিন্তু এখনো কিন্তু সেভাবেই আমরা ঢিলেঢালা দেখছি। কিছুটা হলেও উন্নতি হয়েছে। যত্রতত্র পার্কিং এর ব্যবস্থাটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু এখানে স্বস্তি ফিরে আসবে বলে সাধারণ যে পথচারী তারা এভাবে মনে করছেন।